প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত নবম ও দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য। যদি তোমাদের এই ভিডিওটি দেখে তোমরা সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই অনুরোধটুকু ভিডিওটির প্রথমেই তোমাদের প্রতি রইল। আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনা চলে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে কোন সম্পর্কিত এটি আলোচনা। এই আলোচনাটির মধ্য দিয়ে তোমাদের অনুরূপ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান তোমরা করতে পারবে এবং অনুশীলনী প্রশ্ন রয়েছে যে সৃজনশীল প্রশ্ন পড়বে সেগুলো কিন্তু সমাধান করতে পারবে। কাজে এইগুলো হলো অনুশীলনীর ব্যাকগ্রাউন্ড আলোচনা ও ধারণা। উদাহরণগুলোর আলোকে কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন তৈরি হয়ে থাকে। কাজেই তোমরা হেলা না করে অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। প্রথমেই যে এটা রয়েছে যে উদাহরণ 1, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যেটা জানি যে দুটি বাহুর মান দেওয়া রয়েছে, কিন্তু আমরা স্বাভাবিক যে হিসাবটা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে হাফ ইন্টু ভূমিকীর্ণ উচ্চতা, সেটি আমরা জানি। সেই সূত্র আলোকে এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে সমাধানে যে মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে এখানে এ সমান 6, বি সমান 8 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। অর্থাৎ এই যেটা দেওয়া আছে এটা আর একটা দুটি মান এখানে আমরা লিখে নিলাম, এই একটা মানের একটা মান লিখে নিলাম। কারণ এর ক্ষেত্রফল আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির উচ্চতা। যেহেতু এখানে হয়ে যাচ্ছে আমাদের এই সূত্রটি ব্যবহার করলে এই কাজে আমরা আর জটিলে যাচ্ছি না। এখানে হাফ ইন্টু এ বি, এখানে এই 2 দিয়ে যদি একে ভাগ করা হয় 3 হয়, 3 ইন্টু 8 যদি গুণ করে দেওয়া হয় তাহলে আমাদের 3 8টা এই 24 হয়, তাহলে 24 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সর্বদাই কিন্তু বর্গে হয়, সেটি খেয়াল রাখবে। 2 নম্বরটিতে বলছে যে কোনো ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এদের অন্তর্গত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এটা করতে গেলে আমাদের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া হচ্ছে। আমরা কিন্তু আমরা একটা সূত্র জানি যে যদি কোণের মান দেওয়া থাকে, দুটি বাহুর মান দেওয়া থাকবে, তাহলে হাফ এ বি সাইন থিটা, অর্থাৎ যে কোণের মান দেওয়া থাকবে সেই কোণের মান। আমরা যদি ত্রিভুজটাকে এইটাকে যদি এ বি সি ধরি তাহলে কিন্তু কোণের মানটিকে এখানে বি হয়। আমরা যদি এটাকে এ দিয়ে দিই তাহলে এখানে কোণের মান কিন্তু আমাদের সে এ হয়। তাহলে আমরা যে সূত্রটা জানি যে এরকম যে হাফ এ বি এখানে সাইন সি বা সাইন এ, এরকম আমরা জানি, সাইন থিটা জানি, এরকম যে কোনো তুমি এটা দিতে পারো। আমাদের সূত্রে কিন্তু সেটা দেওয়া যায়, কিন্তু আমাদের এখানে কি বলছে কোন অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া যায় যে তুমি কোণটাকে থিটাও ধরতে পারো, এ বি সি যে কোনো একটা কিছু ধরতে পারো। তা আমরা এখানে যদি থিটা ধরলাম, এখানে আমাদের থিটা ধরলে আমাদের জন্য সুবিধাজনক হবে। তাহলে এইটি কিন্তু থিটা এর মান, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ সাইন থিটা, তাহলে সে হাফ এ বি সাইন 60 ডিগ্রি, এখানে হাফ দিয়ে দিলাম, এ এর মান 9, বি এর মান 10, এটার মান কত সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে এর মানটি যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে এই মানটি দাঁড়ায়। এটি ছিল, এটি শেষ। তোমরা এটি ক্যালকুলেটর দিয়ে বের করবে, অথবা যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 5 হয়। এখানে সেই 5 দিয়ে, অর্থাৎ টোটাল মিলে সব মিলে যেহেতু √3 রয়েছে কাজে এখানে ক্যালকুলেটর ব্যবহার করলে তোমাদের জন্য সহজ হবে আর কি। উদাহরণ 3 বলছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কিন্তু পরিসীমার মাধ্যম দিয়ে বের করতে হয়। তাহলে পরিসীমার সূত্রটিতে আমরা চলে যাবো। এবার পরিসীমা বের অর্থ পরিসীমা প্রথমে বের করে নেবো যে এস বা 2s সমান a প্লাস বি প্লাস সি হয়, বা এখানে s সমান a প্লাস বি প্লাস সি বাই 2, যেটা করবে সেটা হবে। তাহলে এখান থেকে এস এর মান আমরা বের করে নিলাম। তাহলে এখানে এ প্লাস বি প্লাস এখানে এর মান, বির মান, সি এর মান সবগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে হিসাব নিকাশ করে আমরা 12 সেন্টিমিটার পাচ্ছি। অর্থাৎ 7 8 15 আর 9 কত 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে 3টি বাহুর মান দেওয়া থাকলে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্রটা। তাহলে এস এর মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এস এর মান 12, এখানে এর মান হচ্ছে 7, এর মান 8, বি এর মান 8, সি এর মান 9, আর সবগুলো এস এর মান 12 রয়েছে। আমরা যদি 12 থেকে 7 বিয়োগ দিই 5 পাই, এখান থেকে এটা বাদ দিলে এটা হয়, এখান থেকে এটা বাদ দিলে এটা 3 তৈরি হয়। তাহলে এগুলো যদি সব মিলে গুণ করি 720 হয়। যদি ক্যালকুলেশন করলে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করবো, বর্গমূল যদি রয়েছে তাহলে আমাদের জন্য সহজ হবে। আর যদি আমরা বর্গমূল যদি এইভাবে করতে যাই যে 720 এর বর্গমূল যদি আমরা এইভাবে করতে যাই একটু ঝামেলা তৈরি হয়, যে একটু ঝামেলা পড়ে যাবে। কারণ এখানে 2 এর ভিতরে কত হবে 2, 7 এর ভিতরে যাবে 4 বার, এখানে বিয়োগ করতে 3, 320, এই 2 এর দ্বিগুণ, এখানে কয়বার নিয়েছিলাম আমি, এখানে 2 বার নিয়েছি, 2 × 4, এভাবে এইসব করতে গেলে একটু ঝামেলা চলে যাবে। ঠিক আছে, তো যেটা সপ্তম শ্রেণীতে বর্তমান রয়েছে বর্গমূল যদি শিখতে চাও সেটি দেখে নিতে পারো একটু। তাহলে দরকার নাই অতটুকু, আমাদের যেহেতু অল্প সময় থাকবে পরীক্ষার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটি বের করে নেবে হবে। এবার আসি যে এখানে আমাদের পরে এখানে 4 নম্বর উদাহরণ
এই সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। আমরা জানি সমবাহু ত্রিভুজ বলতে কিন্তু এখানে দেখো সমবাহু ত্রিভুজে কি হয়, 3টে বাহু সমান হয়, অর্থাৎ এ বি সি 3টে বাহু যে না ধরে আমরা কী করবো, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, এরকম হবে আর কি, তাই বলছে। তাহলে সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এখানে ভিতরটা কিন্তু এ এ 3টে দেওয়া আছে। দেখো বইতেই তোমাদের পাঠ্য বই এরকম চিত্রটি দেওয়া রয়েছে, এটা এ, এটা এ, এটা এ, 3টে কিন্তু এ দেওয়া আছে। তাহলে বলছি ত্রিভুজটি ক্ষেত্র √3/4 a²। আমরা এটা সূত্র থেকে জানি এই লাইনটা। আচ্ছা, ত্রিভুজের প্রত্যেক বাহু 1 মিটার বাড়লে, অর্থাৎ 1 মিটার যদি বেড়ে যায়, তাহলে দেখো পূর্বে ছিল এই বাহু, এখন কিন্তু হয়েছে এইটা, অর্থাৎ এর সঙ্গে আমাদের 1 যুক্ত হবে, এর সঙ্গে 1 যুক্ত হবে, এর সঙ্গে কী হবে, 1 যুক্ত হয়েছে এখানে আর কি, এই দেওয়া আছে। তাহলে 1 মিটার বাড়লে আমাদের ক্ষেত্রফল এর জায়গাটিতে কী হবে, a+1 হবে, a+1 a² জায়গায় a+1² হবে। কী হচ্ছে, পূর্বের চাইতে বেড়ে যাবে, কত মিটার বেড়ে যাবে, √3 বর্গমিটার বেড়ে যাবে। আমাদের 1 মিটার বাড়লে ক্ষেত্রফল বর্তমানে এইটা হয়। আর যদি আমরা এটাকে বিয়োগ করি, তাহলে কিন্তু কোনটা বিয়োগ করো, পূর্বেরটা আমরা সূত্র থেকে যেটা জানি, এইটা যদি বিয়োগ করে দিই এখানে, তাহলে আমাদের পূর্বে যেটা রয়েছে এটা কিন্তু এত √3 মিটার বেড়ে যায়, সেজন্য আমরা এটা লিখলাম। কেন লিখলাম, আমাদের 1 মিটার বাড়ার পরে হয়েছে এইটা, পূর্বে ছিল কত, এইটা ছিল, তাহলে এইটা বেড়ে গিয়ে হয়েছে, তাহলে পূর্বে যা ছিল তাহলে সেটা যদি বাদ দিই তাহলে বোঝা যাবে কতটুকু বাড়ছে। আবার আমাদের বইতে পড়ছে বলছে যে এইটা বেড়েছে, সে কারণেই আমরা এটা সমান এটা লিখছি। তাহলে এখন দেখো সব জায়গাতে √3 রয়েছে, আমরা √3 কী করলাম, বাদ দিয়ে দিলাম। আবার দেখো √3/4 রয়েছে সব জায়গাটিতে, এই জায়গায় রয়েছে, এই জায়গায় কিন্তু এই জায়গা নাই, এই জন্য আমরা এর সঙ্গে 4 একটা গুণ করে দিয়ে আমরা এই লাইনটা তৈরি করলাম। কীভাবে হলো, এই √3/4 দ্বারা ভাগ করে, অর্থাৎ তুমি যদি এখানে √3/4 দ্বারা ভাগ করে দাও তাও কিন্তু হবে, অর্থাৎ এখানে আমরা 4/√3 দ্বারা, এখানে √3/4 দ্বারা এখানে ভাগ করে, ভাগের জায়গায় যখন আমি সবগুলোকে যদি ভাগ করে দিই, এটাকে √3/4 দ্বারা ভাগ করবে, এটাকেও ভাগ করবে, এটাকেও ভাগ করে যদি দেওয়া হয়, তাহলে আমাদের কিন্তু ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টে যায়। আর সহজ সিস্টেম হচ্ছে যে এইটুকু 1, এখানে √3 নাই, তাহলে √3/4 আমরা একটা নিচে দিয়ে এখানে একটা 4, তাহলে দেখো এইটুকু বাদ যায়, এইটুকু বাদ যায়, এইটুকু বাদ যায়, সব জায়গা থেকে বাদ দিয়ে দিলে আমাদের এইটুকু থেকে যায়। এটাই মনে রাখার চেষ্টা করো। a+1² a² + 2ab + b², এটা এটা তাহলে এই যে এখান থেকে যদি আমরা এই যে a² + 2a + 1, এই a² বাদ যায়, 2a + 1 সমান 12 হয়। 1টা যদি আমি পক্ষান্তর করি, তাহলে 12 থেকে 1 বাদ হয়ে যায়, তাহলে থাকবে কত, 11। 11কে যদি আমি এই এর মান বের করার জন্য 2টাকে যদি পক্ষান্তর করি আবার, তাহলে এর নিচে চলে গেলে 11/2 = 5.5 হয়। নির্ণয় বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। এই উদাহরণটি খুবই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি আলোকে আমাদের অনেকবার সেন্টার পরীক্ষায় প্রশ্ন আছে, কাজেই তোমরা এটি অনুসরণ করার চেষ্টা করবে এবং এটির কিভাবে অন্যান্য আর কিভাবে করা যায় বা কিভাবে এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে আসতে পারে সেটি তোমরা প্র্যাকটিস করবে। আশা করি এর ভিডিওটি তোমাদের অবশ্যই উপকারে আসবে বলে আশা করছি। তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ।